হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি অ্যান্ড শো। আমরা গতকাল পুরীতে এসে পৌঁছেছি। সমুদ্রটা সুন্দর দেখা যাচ্ছে, আমাদের যেখানে হোটেলটা সেখান থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যায়, একদম ফ্রন্ট ভিউ। তো কালকে এত টায়ার্ড ছিলাম আমরা যে আর করা সম্ভব হয়নি, ভিডিও করা সম্ভব হয়নি, আর আমরা ঘর থেকে কোথাও বেরোইও নি কালকে। তো আজকে একটু বেরোবো, আমি একদম জামা কাপড় পরে রেডি। তো পঞ্চুটা পরে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে লাগবে না, বাইরে বেশ রোদ আছে। আর পুরীতে তো খুব একটা ঠান্ডা পড়েও না, এমনিতে বাইরে বেশ রোদও আছে, সেই জন্য মনে হচ্ছে লাগবে না। তো তাও পরে নিলাম ফর সেফটি, আমার ভীষণ ঠান্ডা লাগার ধার। তো চলুন একটু বেরোই রাস্তায়, দেখি আজকে কি একটুখানি দোকান টোকানগুলোতে একটুখানি ঘুরি, ঢু মারি। আগে বহুবার আমরা পুরী এসেছি, দু একটা কেনাকাটা করেওছি, তবু পুরীতে আসলে সামান্য কিছু একটুখানি লোকজনের জন্য একটু মেমেন্টো তো নিতেই হয়, নিজেদের জন্য কিছু না হলেও। দেখা যাক কি পাওয়া যায়। আর একদিন সাইট সিন করবো, আর একদিন চিল্কাটা যাবার খুব ইচ্ছা আছে, কারণ আমরা এর আগে চিল্কা কখনো যাইনি। যদিও পুরী অনেকবার এসেছি, কিন্তু চিল্কাটা যাওয়া হয়নি। আর এবার নন্দনকানন কোনারকটা আর ঘুরবো না, কারণ দেখে না এত, নন্দনকাননটা তো অনেকবার ঘুরেছি, আর ইচ্ছা নেই। আর সেই জন্য আর বাকি রইল কোনারকটা এত সংস্কারের নামে সব এত পরিষ্কার করে দিয়েছে যে ওখানে শুধু এখন দেওয়াল ছাড়া তেমন কিছুই নেই দেখবার মতো। যখন অনেক ছোটোবেলায় এসেছিলাম তখন অনেক কিছু দেখতে পেয়েছিলাম, কিন্তু লাস্ট টাইম যখন এসেছিলাম বছর 10 আগে, তখন একদমই দেখেছি তেমন কিছুই নেই। সেই জন্য আর এবার কোনারক যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। ভাবছি এবার কোনারকটা বাদ দেবো, নন্দনকাননটা বাদ দেবো, শুধু মানে সাইট সিনটা করবো এই পুরীর কাছাকাছি লোকাল। আর অটো করে করেই ঘোরা যাবে, এখানে অটো প্রচুর আছে, তবে অটোগুলো আমাদের কলকাতার মতন না, একটু সাইজে বড়, পেছন দিকে মালপত্র রাখবারও ব্যবস্থা আছে। আর মানে টোটো আর অটোর ঠিক মাঝামাঝি একটা ফর্ম। আর চিল্কাটা যাব, দেখা যাক কতখানি কি সাকসেসফুল হই। এখন পর্যন্ত এইটুকুই আমি রাখছি, পরে আবার ভিডিও করছি।